আজকে আপ বাংলাদেশ অর্থাৎ ইউনাইটেড পিপলস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। একটু আগে আমরা মাননীয় ডিসি সাতক্ষীরা বরাবর আমরা 8 দফা সংবলিত একটা স্মারকলিপি পেশ করেছি। তার সামারি হিসাবে আপনাদের সম্মুখে এবং আপনাদের মাধ্যম দিয়ে সারা সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য মূলত আমাদের শিরোনাম শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ আপ বাংলাদেশের মোট 8 দফা। এটা এখন আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। শেখ হাসিনা সহ তার দলীয় নেতাকর্মীদের যারা জুলাইয়ের বিরোধিতা করেছিল, সরাসরি হত্যা এবং খুনের নির্দেশদাতা হিসাবে, এমনকি জুলাই ছাড়াও 17 বছর ধরে যারা নির্বিচারে হত্যা বিচার বহির্ভূত হত্যার সাথে যুক্ত ছিল, তাদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2, শেখ হাসিনার দোসর, ডামি ও বিরোধী দলের নেতা, জাতীয় পার্টি ও ডামি ক্যান্ডিডেট সহ যারা খুনি হাসিনা ও ফ্যাসিস্ট, খুনি হাসিনাকে আরও বেশি ফ্যাসিস্ট হতে সাহায্য করেছিল, তাদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। অন্যান্য দাবি যেগুলো সাতক্ষীরার গণমানুষের দাবি হিসাবে আমরা পেয়েছি সেগুলো উপস্থাপন করছি। নাম্বার 3, মাদকদ্রব্য ও চোরাচালানের আতুরঘর হিসাবে আমাদের জেলা অনেক মানুষ চোরাচালানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যার ফলে সাতক্ষীরার যুবকদের নৈতিক ও সামাজিক অবক্ষয় ঘটেই চলেছে। তাই মাদকের এই ভয়াবহতা থেকে সাতক্ষীরাকে মুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি জনগণ ও প্রশাসনের সংঘবদ্ধ প্রচেষ্টায় এই অভিশাপ থেকে নির্মূল করা সম্ভব। তাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হোক। আমি আবারও বলছি, মাদক প্রতিরোধ কমিটি গ্রহণ করা হোক। 4, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজ, টেন্ডার ও দখলদারির বিরুদ্ধে শান্তি ও ন্যায় ফোরাম সাতক্ষীরা শিরোনামে কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি। আমি আবারও বলছি, শান্তি ও ন্যায় ফোরাম নামে সাতক্ষীরা গঠন করা হোক, যেখানে সুশীল সমাজ, সংবাদকর্মী, ধর্মীয় গুরু, প্রশাসক ও জুলাই যোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। 5, জেলার প্রতিটি ইউনিয়নে জন অভিযোগ কেন্দ্র ও প্রতিরোধ কমিটি চালু করার জোর দাবি জানাচ্ছি। জন অভিযোগ কেন্দ্র ও প্রতিরোধ কমিটি, যেখানে অন্যতম দাবি হবে, কাজ হবে দুর্নীতি ও প্রশাসনিক হয়রানি বন্ধ করা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সরকারি যে সেক্টরগুলোতে আছে সেখানে জনমনের হয়রানির শিকারের অভাব নাই। একটা সাধারণ জনগণ কিভাবে তার সেবা পাবে, কিভাবে তার সেবা নিশ্চিত করা হবে, এই নিশ্চয়তা তারা পায় না, যার জন্য জনপ্রতিনিধি এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটা অভিযোগ কেন্দ্র গঠন করা এবং কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি। 6 নম্বর, সরকারি অতীব গুরুত্বপূর্ণ ও সেবামূলক প্রতিষ্ঠান যেমন সাতক্ষীরা মেডিকেল, সাতক্ষীরা সদর হাসপাতাল এর পরিষেবা ও অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি রোধকল্পে নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি। আমি আবার বলছি, নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি। সাতক্ষীরার সর্বস্তরের মানুষের চিকিৎসার প্রধান আশ্রয়স্থল এই হসপিটাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার ওষুধ ও সেবার মান নিশ্চিত করতে পারে, পাশাপাশি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা আনার নাগরিক ও প্রশাসনের যৌথ পর্যবেক্ষণ কমিটি গঠন করলে নাগরিক সেবা নিশ্চয়তার হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সাতক্ষীরার 7, সাতক্ষীরার প্রতিটি অঞ্চলে ইদানিং জলাবদ্ধতার প্রকটভাবে দেখা দিয়েছে। সাতক্ষীরার বেশিরভাগ অঞ্চল আজ পানির নিচে তলিয়ে যাবার উপক্রম হয়েছে, এমনকি শহর অঞ্চলে মফস্বল এলাকাতেও পানির দেখা দিয়েছে। সুতরাং এর মূল কারণ হিসাবে আমরা মনে করি পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব, ব্যাপক
অপরিকল্পিত মাছের ঘের ঘেরের কারণে এই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সুতরাং এই জলাবদ্ধতা মোকাবেলায় প্রশাসনের কার্যকরী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অতীব জরুরি। সংক্ষিপ্ত এবং অকার্যকরী পরিকল্পনার ব্যতিরেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা সাতক্ষীরার পয় নিষ্কাশন ব্যবস্থাকে উন্নত করতে পারে, সেই পরিকল্পনা ব্যবহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোকে ইনভলভ করে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গঠন করলে সাতক্ষীরার এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব, সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। সর্বশেষ দাবি, সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের সড়কের যে বেহাল দশা, এই জনদুর্ভোগ প্রকটভাবে দেখা দিচ্ছে। উদাহরণস্বরূপ সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়ক সহ এইসব সকল সড়কের পুনর্নির্মাণ ও সংস্কারের প্রশাসনের জরুরি নজরদারি দাবি জানাচ্ছি।